স্যার যেটা আমি শুরুতে জানতে চাচ্ছিলাম স্যার, একাডেমিক রিকোয়ারমেন্ট ফর সুইডেনে কি কি মানে সাবজেক্ট অ্যাভেলেবেল, মানে সাবজেক্ট বলতে কি কি প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে এবং হোয়াট আর দি রিকোয়ারমেন্ট। তো শুরুতে যদি জানতে চাই যে কি কি প্রোগ্রামগুলো আছে, লাইক ব্যাচেলার্স মাস্টার্স আর কি কি আছে। দেখো এখন হচ্ছে যে সুইডেনে মূলত হচ্ছে যে দুটো ইনটেক, একটা আমরা জানি যে যেটা স্প্রিং ইনটেক বলা হয় জানুয়ারিতে শুরু হয়, আর একটা বলা হয় অটাম ইনটেক যেটা সেপ্টেম্বরে শুরু হয়। তো আপকামিং এখন আছে আমাদের, আমরা যেটার জন্য কাজ করছি জানুয়ারি ইনটেক। তো জানুয়ারি ইনটেকে অপেক্ষাকৃত কম প্রোগ্রাম আছে ফর শিওর, ব্যাচেলর এবং মাস্টার্সে প্রোগ্রাম আছে বাট ফর শিওর যে কম প্রোগ্রাম আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা ডিপেন্ড করবে যে স্টুডেন্টদের উপরে, ঠিক আছে। এখন স্টুডেন্টরা যদি আমাদের কাছে কোয়ারি করে, এখন যদি উনি যে সাবজেক্টে পড়েছেন ওনাকে যদি রিপ্লেস করা সম্ভব হয় জানুয়ারিতেই দেওয়া, তাহলে কিন্তু আমরা ওনাকে জানুয়ারিতেই প্রোগ্রামগুলো দেব, ঠিক আছে। এখন প্রোগ্রাম কিন্তু আছে, কিন্তু এটা আগেও বলছি যে প্রোগ্রাম অনেক বেশি নেই, ঠিক আছে। এখন ডিপেন্ড করবে স্টুডেন্টদের ব্যাকগ্রাউন্ডের উপরে, যদি তাদেরকে ওই প্রোগ্রামগুলো দেওয়া যায় তাহলে আমরা অবশ্যই প্রোগ্রামগুলো দিয়ে দেবো যাতে তারা মুভ অন করতে পারে। আর যদি কোনো কারণে এটা না হয় তাহলে তারা হচ্ছে যে সেপ্টেম্বর 2026-এর জন্য তারা অ্যাপ্লাই করবে। বাট টু মেক শিওর দ্যাট উই নিড টু অ্যাসেস দ্য স্টুডেন্টস ডকুমেন্টস, রাইট? এটা হচ্ছে ব্যাপার।